আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা কাঁঠাল পরিষ্কার করে ধুয়ে কেটে বেছে নিয়েছি আর কি। তো এখন কড়াই বসিয়ে কাঁঠালটা প্রথমে সিদ্ধ করে নিতে হবে। তো পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে এটা প্রথমে সিদ্ধ করে নিব। তো সিদ্ধ করে নিলে হয় কি, এটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, এই জন্য আর কি। তো এটা কাটাকাটির ঝামেলাটা খুবই, এই জন্য রান্না করে খাওয়া হয় না। তো বাড়ি থেকে আসার সময় নিয়ে আসছিলাম কেটে। তো এখন হচ্ছে রান্না করে নেব আর কি, ভাবলাম এই জন্য হচ্ছে সিদ্ধ করে নিচ্ছি প্রথমে। তো যাই হোক, একটু সময় নিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ করার পরে যতটুকু পরিমাণ লাগবে তো ততটুকু রেখে বাদবাকি রেখে দিয়েছি। তো একবারে তো আর সবগুলা খাওয়া হবে না, এই জন্য আর কি। তো গরু মাংস রান্না করার জন্য যা যা লাগে আর কি, তো সব মশলা রেডি করে নিয়েছি। তো মাংসের মতোই মশলা লাগে এখানে, আস্ত রসুন, গোটা গরম মশলা, কিছু গোটা পেঁয়াজ, তেজপাতা। তো গোটা মশলাগুলো আগে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। তারপরে হচ্ছে বাটা মশলাগুলো দিয়ে দিব আর কি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, জিরা, আদা। তো এই টাইপের মশলাগুলো পরে অ্যাড করে দিব আর কি। তো এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে এসে এগুলো দিয়ে দিচ্ছি। আর আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আর আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন, তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমি এখানে পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। তো যেহেতু এটা হচ্ছে হলুদ দিয়ে সিদ্ধ করা, এজন্য এখন আর হলুদ দিলাম না। তো এখন সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা ভালো করে কষালে হয় কি, খাবারগুলো খেতে বেশি মজা হয়। তো মশলাটা কষানো শেষ। তো এই পর্যায়ে সেই যে সিদ্ধ করে রাখা কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন নেড়েচেড়ে মশলার সাথে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। তো ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন, চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো অনেক সময় নিয়ে কষানোর পরে এখন এই যে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। তো খুব বেশি দিচ্ছি না, যেহেতু কাঁঠালটা সিদ্ধ করা। তো যে মশলাগুলো দিয়েছি, তো সেই মশলাগুলো কাঁঠালের সাথে তা যাতে করে হচ্ছে লেগে যায় এবং মাখো মাখো হয়, খেতে অনেক মজা হবে, এই জন্য আর কি। তো এভাবে একবার হলেও ট্রাই করতে পারেন, খেতে কিন্তু অনেক মজা হয়। তো এই কাঁঠালের তরকারিটা আগে দেখা যায় অনেক খাওয়া হয়েছে, তো এখন আর ওইভাবে রান্না করা হয় না। তো যেহেতু আজকে রান্নাটা করছিলাম, ভাবলাম আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করি। তো দেখতে পাচ্ছেন রান্নাটা শেষ। তো এই পর্যায়ে সেই যে ভাজা মশলার গুঁড়াটা দিয়ে দিলাম। তো এটা দিলে খেতে আরও বেশি মজা হয়। তো পানিটা শুকানো পর্যন্ত রান্না করে নিতে হবে। তো ভাজা ভাজা করে রান্না করে নিব, খেতে তখন বেশি মজা হয়। তো রান্নাটা যেহেতু শেষ, তো এই যে দেখতে পাচ্ছেন ফাইনাল লুক, দেখে অনেক লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো রান্না করে খাওয়ার পরে ভয়েস দিচ্ছিলাম, এই জন্য বলতে পারছি আর কি। তো রান্না করতে খুব যে বেশি সময় প্রয়োজন তা না, তো সিদ্ধটা করা থাকলে রান্নাটা খুব সহজেই হয়ে যায় আর কি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।